কাফেরদের মনে বিন্দুমাত্র দয়া এবং মায়া হয় নাই। এই কঠিন মুহূর্তে নবীজি বারবার চাচার কথা স্মরণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসে আখিরাতে আবু তালিবের অবস্থাটা কেমন হবে জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে কম শাস্তিটা আমার চাচা আবু তালিবের হবে। তিনি বললেন, যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে, আমার চাচার পায়ের মধ্যে জাহান্নামের দুইটা আগুনের জোতা পড়াইয়া দেওয়া হবে। আগুনের মধ্যে যখন পানি বসাইয়া দেওয়া হয়, প্রচন্ড যখন গরম হয়ে যায়, পানিটা যখন টকবক টকবক করে পাতিলের পানিটা ফুটতে থাকে, এমনই ভাবে চাচাকে জাহান্নামের আগুনের যখন দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে, পরাইয়া দেওয়ার সাথে সাথে মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, ফুটে ফুটে জমিনের মধ্যে পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন আর চোখের পানিগুলো মুছতেছেন। নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, তারপরে তিনি বললেন, আবু তালেবকে আপনাকে যেভাবে হেফাজত এবং সহযোগিতা করেছেন, তার বিনিময়ে আপনি কি তাকে কোনো উপকার করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমি তাকে জাহান্নামের গভীরে দেখতে পেলাম। যখন আমি গভীরে দেখতে পেলাম, আমি আমার চাচাকে জাহান্নাম থেকে টান দিয়ে তুলতে শুরু করলাম। ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকি আসফালি মিনান নার। চাচা জাহান্নামে পড়ে গিয়েছিল, আমি নবীজি টান দিয়ে কিঞ্চিত পরিমাণ টান দিয়ে উঠলাম। এরপরে পায়ের গোড়ালি পর্যন্ত ছিল। নবীজি জাহান্নামের আগুন দেখে নবীজি চাচাকে টান দিয়ে তুললেন, তার চাচার পা পর্যন্ত জ্বলতেই থাকলো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আমার চাচা এতটুকু জাহান্নামে থাকবে, এই যে কিঞ্চিত পরিমাণ জাহান্নামের শাস্তি উপভোগ করবে, করার কারণেও তারপরেও তার মাথা থেকে মগজটা ফুটে ফুটে পড়ে যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কেমন উপকারে আসবে? জাহান্নামের অগভীর স্থানে তাকে নিয়ে যাওয়া হবে, যার টাকনু পর্যন্ত তার জাহান্নামের আগুন পৌঁছবে, তাতে তার মস্তিষ্কটা ফুটে ফুটে টকবক করে জমিনে পড়ে যাবে। কোরাইয়ের পানি যেমন প্রচন্ড গরমে যেমন নিচে পড়ে যায়, এমনই ভাবে তার মগজটা ফুটে পড়ে যাবে। অতএব আবু তালিবের হালকা শাস্তি হবে, অল্প শাস্তি হবে, আমলের কারণে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটু সুপারিশ করবে, এই কারণে আল্লাহ তাআলা তারে কম শাস্তি দেবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, যারা শিরককারী হবে, যারা অংশীদারকারী হবে, যারা মানুষদেরকে আল্লাহর পথে না ডেকে লাত মানাদুজ্জা মা কালী মা দেবীর পথে ডাকবে, যাদের শরিয়া আইন মানতে কষ্ট হবে, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন স্রেফ জানায়া দিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরক, বংশীদার। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যখন আমরা কথা বলবো সাবধানতা অবলম্বন করব, কারণ আমাদের কথায় অনেক সময় শিরক মিশ্রিত হয়ে যায়। আমরা যখন বলি যে আমি দুর্গা পূজায় এসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, এটা যত বড় গুনাহ। খবরদার, সাবধান, এমন বাক্য যেন ব্যবহৃত না হয়, কারণ পৃথিবীর মানুষ খুশি হতে পারে, একজন খুশি হবেন না, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,